Hi there everyone, I am Himel, freelance graphics designer and computer expert with more than 5 years working experience. In this class, I am going to teach you about computer application. Let's get started. আসসালামু আলাইকুম কম্পিউটার অ্যাপ্লিকেশন অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের তৃতীয় অধ্যায়ের ক্লাস হবে। তো ক্লাসে কি কি আছে আজকে? নাম্বার অ্যান্ড বুলেটিং, টেবিল মেকিং, মডিফাই টেবিল, মেকিং কলাম, মেকিং ক্লাস রুটিন। ওকে, তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব নাম্বার অ্যান্ড বুলেটিং। যেমন যদি আমরা কোনো লিস্ট তৈরি করতে যাই, একটা লিস্ট তৈরি করতে গেলে আমাদের সিরিয়াল নাম্বারের প্রয়োজন হয় এবং সিরিয়াল নাম্বারগুলো যদি পর্যায়ক্রমে আমাদের লেখা লাগে, যেমন 1 2 3 4 5 6 এভাবে যদি পর্যায়ক্রমে আমাদের লেখা লাগে তাহলে এটা একটা বিরক্তিকর কাজ। তো আমরা চাইলে এই জিনিসটাকে অটো সেট আপ করে দিতে পারি এবং যতগুলো লাইন লিখবো পর্যায়ক্রমে প্রত্যেকটা লাইনের আলাদা আলাদা নাম্বার অথবা বিভিন্ন ধরনের আইকন আমরা সেট আপ করে দিতে পারি। তো তার জন্য আমাদের প্যারাগ্রাফ প্যানেল থেকে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে এটা বুলেট লাইব্রেরি, এরপর আছে নাম্বার এবং কারেন্ট লিস্টগুলো কিভাবে হবে এখানের কিছু প্রিভিউ দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রথমে এক এক করে বুলেটগুলো দেখব কিভাবে বুলেটগুলো সেট আপ করে। সাপোজ এখানে টিক মার্ক যে বুলেটটা আছে এই বুলেটটা যদি সেট আপ করি, ফন্ট সাইজটা একটু বড় করব, দেন এবার যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি বুলেটটা সেট আপ হয়ে যাচ্ছে। ওকে, এভাবে আমরা যত লাইন লিখব, যতগুলো লাইন লিখব পর্যায়ক্রমে বুলেটগুলা অটোমেটিক সেট আপ হতে থাকবে, আমাদের বাড়তি সময়ের প্রয়োজন হবে না। তো আমরা চাইলে এখান থেকে বুলেটগুলা পরিবর্তন করতে পারি, তার জন্য পছন্দের বুলেটগুলো এখান থেকে দিতে পারি। এখানে ডিফল্ট কিছু বুলেট দেওয়া আছে, আমরা চাইলে এগুলো পরিবর্তন করতে পারি এখান থেকে। নাম্বারিং, তার পরবর্তী সাইটে যেটা আছে এখানে ইংলিশে কিছু নাম্বার দেখতে পাচ্ছি, রোমান সংখ্যা এবং অ্যালফাবেট কিছু দেখতে পাচ্ছি। তো পছন্দের বা প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো সিলেক্ট করে নিতে পারি, 1 2 যদি লিখি। ওকে, তো এভাবে আমরা নাম্বারিং বা বুলেটিনগুলো সেট আপ করতে পারি। এখান থেকে আমরা কাস্টম বুলেটিন বা চেঞ্জ করতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে আমরা এগুলা চেঞ্জ করতে পারবো। ওকে, এরপর আসি মাইক্রোসফট ওয়ার্ডের অত্যন্ত জরুরি একটা বিষয় এবং খুবই বহুল ব্যবহৃত একটা ফিচার, সেটা হলো টেবিল, যেটা দিয়ে আমরা সাধারণত ক্লাস রুটিন বা স্যালারি শিট বা বিভিন্ন ধরনের ডাটা শিট, নেম লিস্ট এগুলো আমরা তৈরি করতে পারি। তার জন্য আমাদের একটা টেবিল বানানোর প্রয়োজন হবে। তো আমরা কিভাবে টেবিল বানানো যায় এবং কিভাবে টেবিলটা মডিফাই করা যায় সেটা দেখব। তার জন্য আমরা এখান থেকে ইনসার্টে যাওয়ার পর যে সাবমেনু দেখতে পাচ্ছি টুলস অপশনে, এখান থেকে টেবিলে ক্লিক করার পর এখানে আমরা কিছু বক্স দেখতে পাচ্ছি। এই বক্সগুলো মূলত আমাদেরকে কতগুলা কলাম এবং কতগুলা থাকবে একটা টেবিলে, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো পর্যায়ক্রমে, এটা ডিফল্ট সেটআপ। অথবা চাইলে আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করার পর যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এখান থেকে কতগুলো কলাম হবে এবং কতগুলো রো হবে সেগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমরা আপাতত 5টা কলাম এবং কিছু রো নিয়ে কাজ করব, 1 2 3 5। ওকে, 5টা কলাম এবং মোটামুটি এতগুলো রো নিয়ে আমরা কাজ করব, একটা টেবিল তৈরি হয়ে গেল। তো আমরা প্রথমে দেখি টেবিলটার ডিজাইন কিভাবে করতে পারি এবং কাস্টমাইজ কিভাবে করতে পারি, তারপর একটা টেবিলে দিয়ে কিভাবে ক্লাস রুটিন তৈরি করব বা একটা টেবিলে কিভাবে নেম লিস্ট তৈরি করব সেগুলো আমরা দেখব। তো এখানে টেবিলটা তৈরি হওয়ার পর মেনু বারের নতুন একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ডিজাইন অপশন যুক্ত হয়েছে। তো এখান থেকে আমরা চাইলে টেবিলের স্টাইল পরিবর্তন করতে পারি। এখানে অনেক ধরনের স্টাইল আছে, আপনাদের পছন্দ মতো বা ক্লায়েন্টের চাহিদা মতো আমরা এখান থেকে ডিজাইনগুলো সিলেক্ট করতে পারি এবং টেবিলের রো কলামগুলো আমরা এখান থেকে চাইলে মুছতে পারি বা নতুন করে ড্রয়িং করতে পারি। যেমন যেই জায়গাটুকু প্রয়োজন হবে না, অতিরিক্ত যে লাইনগুলো থাকবে এই জায়গাটুকু আমরা চাইলে ডিলিট করে দিতে পারি, অথবা এখান থেকে আমরা ড্রয়িং করতে পারি লাইনটা। ওকে, লাইনটা আমরা এখান থেকে ড্রয়িং করতে পারি আমাদের
প্রয়োজন অনুসারে। ওকে, আমাদের এখানে দুইটা লাইনের দাগ দেখা যাচ্ছে, কারণ আমরা এখান থেকে লাইনটা সিলেক্ট করেছি একটু স্টাইলিশ সিলেক্ট করেছি। এখন যতগুলো লাইন দিব সবগুলো এইরকম স্টাইলে হবে। আমরা চাইলে এভাবে পরিবর্তন করতে পারি। ওকে, তো এটা আমাদের কাস্টম ডিজাইন, যেটা আমাদের প্রয়োজন মতো আমরা কাস্টমাইজ করতে পারি, অথবা এখান থেকে আমরা চাইলে ডিজাইনগুলো পরিবর্তন করে নিতে পারি। ওকে, তো এবার যদি আমরা একটা নেম লিস্ট তৈরি করতে যাই, তাহলে আমাদের সবচেয়ে উপরে যে টাইটেল বারটা থাকে এখানে, যেমন সিরিয়াল এসএল, এরপর নেম, আইডি নাম্বার, ফোন নাম্বার। ওকে, তো এখানে আমরা টেবিলের যে ঘরগুলো আছে বা ডায়লগ বক্সগুলো আছে, বক্সগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। যেহেতু সিরিয়াল নাম্বার 1 2 3 হবে, তো সিরিয়ালের নাম্বারটা একটু ছোট থাকলে সমস্যা হবে না। সেজন্য আমরা টেবিলের যে লাইনগুলো আছে, লাইনের উপর মাউস পয়েন্টার নিলে পরিবর্তন দেখতে পাচ্ছি। যখন এই ধরনের আইকন আসবে, দুই দিকে তীর চিহ্ন থাকবে, তো এটার মানে হলো আমি লাইনটাকে লেফট বা রাইটে আমরা কাস্টমাইজ করতে পারবো বা সরাতে পারবো। কিভাবে? ইমেইল এবং ফোন নাম্বার। ওকে, যদি আমরা লেখা শুরু করি, এখানে আমরা নাম্বারটা সেট আপ করবো। ওকে, এখান থেকে আমরা সিরিয়াল করে প্রত্যেকটা টেবিলের মধ্যে আমরা আগে একটা নাম্বারিং সিস্টেমটা সিলেক্ট করে নিব, যাতে বারবার আমাদের নাম লেখার পর এখান থেকে নাম্বার লিখতে না হয়। আমরা জাস্ট পরবর্তী টেবিলে বা পরবর্তী বক্সে গেলে নাম লিখতে পারি। ওকে, এটা আমাদের একটা কাল্পনিক টেবিল তৈরি হচ্ছে, নেম লিস্ট। এরকমভাবে আমরা একটা নেম লিস্টের টেবিল তৈরি করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। এখন এই টেবিলটা আমাদের এখানে 8টা কলাম আছে, 8টা রো আছে। আমরা সর্বোচ্চ এখানে 8 জনের ডাটা এন্ট্রি করতে পারবো, সর্বোচ্চ 8 জনের নাম লিস্ট করতে পারবো। তো এখন যদি আমাদের আরও প্রয়োজন হয় অতিরিক্ত, তো আমরা কিভাবে করব? সেটার জন্য সর্বশেষ যে লাইনটা থাকবে বা সর্বশেষ যে রোটা থাকবে, এই রোতে আমরা রাইট ক্লিক করলে এখান থেকে যে ইনসার্ট অপশন দেখব, এখান থেকে আমরা কলাম বা রো আমরা যুক্ত করতে পারি। যেমন ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলাম টু রাইট, ইনসার্ট রো অ্যাবোভ, ইনসার্ট রো বিলো। তো ইনসার্ট রো বিলো যদি দেওয়া হয়, তাহলে আমাদের এটার নিচেই আরও রো তৈরি হবে। তো এভাবে কয়েকটা যদি সিলেক্ট করি, তারপর যদি এটা দিই, যতগুলো রো আমি সিলেক্ট করেছিলাম ঠিক ততগুলো রো আবার নিচে এটা তৈরি হবে। তো একইভাবে আমরা রো এবং কলাম দুটোই বাড়াতে পারি। যেমন এতগুলো কলাম যদি আমি বাড়াতে চাই, ইনসার্ট, ওকে, যতগুলো আমার সিলেক্টেড ছিল ঠিক ততগুলো কলাম আমাদের বৃদ্ধি হয়ে গেল। তো এভাবে আমরা প্রয়োজন মতো ডিলিট করতে পারি, অথবা এখান থেকে ডিলিট রো সিলেক্ট করার পর ডিলিট রো দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। যেমন আমার লাস্টের 2টা রো আমার প্রয়োজন নাই, আমি এটাকে ডিলিট করতে পারি, ডিলিট সেল। ওকে, তো এভাবে আমরা ডিলিট করতে পারি বা কাস্টমাইজ করতে পারি। এবার দেখবো একটা টেবিল দিয়ে কীভাবে আমরা ক্লাস রুটিন তৈরি করতে পারি। তার জন্য আমরা সবগুলা রো যা আছে আমরা ডিলিট করে দেব। আমরা নতুন করে একটা টেবিল নিয়ে একটা ক্লাস রুটিন তৈরি করব। আমাদের এদিকে 7টা কলাম লাগবে, 1 2 7। ওকে, তো আমরা যদি ক্লাস রুটিন তৈরি করতে চাই, এভাবে এখানে টাইম এবং এই সেলগুলোকে আমরা ইরেজ করে দেব। মাঝখানে যতগুলো লাইন আছে প্রত্যেকটা, এবং লেখাটাকে মাঝখানে নিব, স্যাটারডে, এবং লেখাটা যদি আমরা মাঝখানে দিতে চাই, হোমে যাওয়ার পর এখান থেকে সেন্টারে লাইন দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস। ওকে, এরপর আমাদের এখানে এটা ক্লাস নাই, এখানে আমরা চাইলে। ওকে, তো এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের প্রয়োজন অনুযায়ী টেবিল দিয়ে আমরা ক্লাস রুটিন তৈরি করতে পারি, বা যে কোনো নেম লিস্ট বা ডাটা শিট আমরা তৈরি করতে পারি। এছাড়া টেবিলগুলো স্টাইল করার জন্য আমরা এটার উপর ডাবল ক্লিক করলে এখানে ডিজাইন লেআউট দেখতে পাবো। এখানে আমরা চাইলে টেবিলের বর্ডার দিতে পারি, বিভিন্ন ধরনের শেডিং, কালার, সব কিছু আমরা এখান থেকে দিতে পারি, চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারবো। ওকে, নতুন করে আমরা চাইলে টেবিল ড্রয়িং করতে পারবো, এখান থেকে ড্র টেবিল দিয়ে লাইন ড্রয়িং করতে পারবো, অথবা এখান থেকে রাইট ক্লিক করার পর ইনসার্ট অপশনে যেয়ে এখান থেকে আমরা ডিলিট সেল বা ইনসার্ট আমরা নতুন করে করতে পারবো।
ওকে, চাইলে আমরা প্রত্যেকটা কলামের মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আমরা নাম্বার অ্যান্ড বুলেটিনগুলো সেট আপ করতে পারবো। তার জন্য ইনসার্টে যে কীভাবে আমরা সেট আপ করবো সেটা প্রথমে দেখে নিয়েছি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ।